কোর্স করেন লাখ টাকা কামান, হঠাৎ প্রবাস থেকে চলে যাওয়া লাগলে কি করব, পরিবার চলবে কিভাবে? তাই প্রতিদিন ডিউটি শেষে মাত্র 10 মিনিট একটা ব্যবসা শিখি, যেন প্রবাস থেকে চলে গেলেও পরিবারের মুখে হাসিটা থাকে। প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজ নবমতম দিনের দ্বিতীয় ক্লাস। আজকে শিখব যে সেলস কিভাবে করা যায়। চলেন দেখি আমার শিক্ষক আজকের ক্লাসে কি শেখালো। সেলস কি? ভালো সেলস মানে হচ্ছে সেলস করা না, কাস্টমার নিড তৈরি করবেন। আসলে সেলস হচ্ছে কাস্টমারকে কিনতে সাহায্য করা, ইমোশনাল তৈরি করা এবং কাস্টমারকে জেতানো। কাস্টমারকে জেতানো মানে লস দিয়ে জেতানো নয়, বরং সার্ভিস দিয়ে ভ্যালু অ্যাড করে কাস্টমারকে জেতানো। আর বলেছেন যে সেল মানে সেল করা না, কাস্টমারের সমস্যা সমাধান করা, কাস্টমারকে সাহায্য করা তার সমস্যাটা সমাধানের, এবং ইমোশন তৈরি করা এবং কাস্টমারকে জিতিয়ে দেওয়া। মানে এখানে স্যার যেটা বলতে চেয়েছেন যে আমরা ধরেন অনেক জায়গায় যখন কিনতে চাই, দেখবেন আমাদের প্রত্যেকটা জিনিসও তো আমরা একটা সমস্যা সমাধানের জন্য কিনতেছি, সেটাই কিনি। তো অনেক জায়গায় দেখবেন অনেক দোকানদার ঠকাতে চায়, বেশি লাভ করে নিতে চায়। কিন্তু স্যার বলেছেন যে ওটা না। কাস্টমারের প্রয়োজন বুঝে তাকে সাহায্য করুন যে এই আপনার এই প্রোডাক্টটা কিভাবে তার সমস্যার সমাধান করতেছে, সেই বিষয়ে সাহায্য করুন। কিন্তু লস করে মানে সাহায্য করা না বা জিতানো না। এবং কাস্টমারকে ভ্যালু দিয়ে তাকে জিতিয়ে দেওয়া। জিতিয়ে দেওয়া এরকম, ধরেন ওই জিনিসটা অন্য জায়গাতে কিনলে যে সে যে ঠকতো বা ভালো পণ্য পেত না, ভেজাল পেত, আপনি তাকে ভালো কিছু দিয়ে, ভালো পরামর্শ দিয়ে কিভাবে ব্যবহার করবে বুঝিয়ে দিয়ে আপনি তাকে জিতিয়ে দিলেন, যেন ইমোশন তৈরি হয়, সে খুশি হয় আপনার উপরে। যাই হোক, এরপরে স্যার বলেছেন ইনডাইরেক্ট মার্কেটিং, অর্থাৎ সরাসরি সেলের কথা না বলে গল্পের মাধ্যমে সেল করা। সেই গল্পে প্রোডাক্ট ব্যবহার করে কি সুবিধা পাবে, তা কি প্রয়োজন মিটবে তা বলা। তার মানে অনেকে যে সরাসরি সেল করতে চায় না যে ভাই কিনেন কিনেন, যেমন দেখবেন এখন সারা বাংলাদেশে চারিদিকে মধু সেলার, ভাই মধু নেন এই ভেজাল অরিজিনাল, এরকম না। স্যার বলেছেন যে গল্পে গল্পে যে ভালো মধু, ধরেন এটা যদি কেউ গল্প বলতো যে ভালো মধু কি চিনবেন কিভাবে, খারাপ মধু, মধু সংগ্রহ হয় কিভাবে এবং মধু খেলে কি কি উপকার হয়, আর প্রবাসীরা যারা প্রচুর পরিশ্রম করে ক্লান্ত, দুর্বল শরীরকে ঠিক রাখতে আপনি কিভাবে মধু ব্যবহার খাবেন, এগুলো যদি শেখায়, সে কিন্তু বলতেছে না ভাই মধু কেনেন, কিন্তু শেখাইলে তো আমি একজন কিনতাম। কারণ প্রবাসে পরিশ্রম করতে করতে ক্লান্ত, ভিটামিনের ঘাটতি, চুল চলে গেছে, মানে চোখের পাওয়ার চলে গেছে, অনেক ক্লান্ত, ভিটামিন দরকার। কারণ বাড়ি থাকলে যে ভালো খাবার দাবার গুলো পাইতাম, পরিবারের যত্ন পাইতাম, মন খুশি থাকতো, এগুলো তো প্রবাসে পাইতেছি না। তো এরকম আর কি। স্যার বলেছেন গল্পে গল্পে শেয়ার করলে মানুষ কিনবে। যাই হোক, এরপরে স্যার বলেছেন সেলস একটা সৃজনশীল কাজ। কাস্টমার যখন বুঝতে পারবে তার কোনো একটা সমস্যার সমাধান হচ্ছে বা সুবিধা তৈরি হচ্ছে বা প্রয়োজন মিটবে, তখন কাস্টমার কেনার সিদ্ধান্ত নেবে। আসলেই, হ্যাঁ, আপনাদের ভিতরে কেউ যদি থাকে, এমন কোনো জিনিস থাকে যেটা আমার দেখে ভালো লাগে যে না এটা তো আমার প্রয়োজন, হ্যাঁ, এবং ধরেন আমার কাছে যদি এমন কিছু আমি সামনে সেল করার জন্য নিয়ে আসি, যেটা আপনার মনে হয় যে না এই জিনিসটা তো আমার প্রয়োজন, এইভাবে আমার কাজে লাগবে, তখনই আপনি কিনবেন বা আমি কিনবো, এটা স্যার বোঝাতে চেয়েছেন। যাই হোক, কাস্টমার যেন ফিল করে আমার তো এই পণ্য বা সার্ভিসটাই দরকার ছিল। আসলেই, মানে আমি এক জায়গায় কিনতে গেলাম, সে যদি আমাকে ভালো করে সার্ভিস দেয়, তখন তো আমার মনে হবে যে না এটাই তো আমার দরকার ছিল, আমাকে ভালো করে সমস্যাটা সমাধান করলো। সো ব্যবসায়ী হইতে গেলে এরকম ভাবে কাস্টমারকে ফিল করাইতে হবে। এরপরে স্যার বলেছেন কাস্টমার অনেক সময় প্রয়োজন ছাড়াও কেনে। যেমন কেউ সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছে, তার চোখে দেখতে ভালো লাগলো, তিনি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। তার মানে ডিজাইন, নতুনত্ব দেখে সিদ্ধান্ত বা দেখার উপরেই তার প্রয়োজন অনুভব করতে পারে। সুতরাং কাস্টমারের চোখের সামনে আপনার পণ্যকে বারবার নিয়ে আসতে হবে, তবেই সেল বাড়বে। আসলে এটা একদম সত্য কথা। আমি আগের দিন দেখতে দেখতে আমার কিছু মিষ্টি ভালো লেগেছে, সন্দেশ এবং হাতে তৈরি সেমাই। তো আমি অর্ডার দিছি এই চিন্তা করে যে আমার পরিবার বাড়ির বানানো ঘিয়ে হাতে তৈরি সেমাই খাবে। আমি তো প্রবাসে খাইতে পারতেছি না, বাট তাদের খুশিটাই তো আমার খুশি। এবং এই ঈদের সময় একটা মিষ্টি সন্দেশও যাচ্ছে, আমার বাচ্চা খাবে, পরিবার খাবে। তো সামনে আসছে বলেই তো কিনছি, না হলে তো আমার প্রয়োজন ছিল না। তো স্যারের এই শিক্ষাগুলো, স্যার একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী, প্রত্যেকটা শিক্ষাই কাজের। এবং এই শিক্ষাগুলোই অনেক টাকা নিয়ে কোর্স বেচে। প্রবাসে দেখবেন প্রবাসীদের একটা স্ক্যাম শুরু হয়েছে চারিদিকে যে ভাই কোর্স করেন লাখ টাকা কামান, লাখ টাকা কামান। মানে আপনার থেকে একটা টাকা নিয়ে আপনাকে কোর্স দিল, এখন আপনি শিখে করতে পারতেছেন বা পারতেছেন না তার তো সমস্যা নেই, সে তো টাকা নিয়ে নিল। কিন্তু ওই জায়গায় এই প্ল্যাটফর্মটা ফ্রি শিক্ষা দিচ্ছে, এটা কত বড় পাওয়ার।
তো আপনি যদি মনে করেন যে না আপনার জীবনে পরিবর্তন হইতে হবে, প্রবাস থেকে দেশে ফেরার জন্য চেষ্টা করতে হবে, আমার সাথে, সাথে এই ক্লাসটা শেখেন। আমি যা শিখতেছি আপনিও তো তাই শিখে যাইতেছেন। তো যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানান, আর শেয়ার করেন, অনেক মানুষের কাছে ছড়িয়ে দেন। ইনশাআল্লাহ আমরা একসাথে ভালো কিছু শিখব। ঠিক আছে? দেখা হবে কালকের ক্লাসে। দেখা যাক কালকে কি শেখালো।